অনেক সময় ইউনিভার্স আমাদের অনেক ইন্ডিকেশনস দেয়। সেই ইন্ডিকেশনসগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা অনেক সম্পর্ক ভালো করে নিতে পারি। একটা মানুষ, তোমার কাছের মানুষ কষ্ট হয়ে আছে, তুমিও তাই জন্য কষ্ট হয়ে আছো। যদি এরকম রিলেশনশিপে তোমার হয়ে থাকে তাহলে প্লিজ ইগোটাকে সাইডে রেখে দাও। কেন তোমরা আলাদা হবে না, তোমাদের আবার দেখা হবে, তোমাদের আলাদা কেউ করতে পারবে না, তোমাদের দেখা আবার হবে, আবার তোমরা কথা বলবে, আবার রিলেশনশিপে যাবে। কিন্তু এই যে সময়টা তোমরা নষ্ট করে দিলে আউট অফ ইগো, দুজনেই কষ্ট পাচ্ছ, সেই কষ্ট পাওয়াচ্ছে ভালো ভাই একে অপরের সাথে কথা বলে নাও। বিকজ তোমরা আলাদা তখনই হবে যখন ইউনিভার্স চাইবে। হঠাৎ করে যখন আমরা কাশতে শুরু করি, হট করে আমাদের কাশি হচ্ছে, তখন অনেক সময় আমাদের মা ঠাকুমা এরা বলে যে তোকে কেউ মনে করছে। এই কথাটা ওরা কেন বলে, কি কারণ এটা বলার? এটা কি জাস্ট এমনি মজার একটা কথা? না, এটার পিছনে অ্যাকচুয়ালি সায়েন্টিফিক রিজনসও আছে, যেটা এখন বর্তমানকালে এগুলো নিয়ে অনেক থিওরিজ বেরিয়েছে, অনেক ব্যাপার স্যাপার আছে। মোদ্দা কথা হচ্ছে এটা। তো আজকের বিষয়টা হচ্ছে যে একজন তোমার কাছের মানুষ, সে কষ্টে আছে বলেই তুমি হয়তো কোথাও না কোথাও কষ্ট পাচ্ছ। তো এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি? অনেকজনই তোমরা আমাকে এই প্রশ্ন করো যে দাদা ও কি আমার কথা ভাবছে, ও কি আমাকে মিস করছে কিনা। আর এই বিষয় নিয়ে আমি অনেক ভিডিওস বানিয়েছি, কিন্তু আমি এই বিষয় নিয়ে ভিডিওসটা আরও ডিটেলে বানানোর চেষ্টা এই জন্যই করছি, কেন কি এটা কিন্তু শুধু একটা ভালোবাসার ভিডিও শুধু নয় যে ভালোবাসায় ও কষ্ট পাচ্ছে আমিও কষ্ট পাচ্ছি। এটা কিন্তু ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশনের একটা খুব বড় পার্ট। ফ্রিকোয়েন্সিজের উপরে কিন্তু ল অফ অ্যাট্রাকশন কাজ করে, ম্যানিফেস্টেশন কাজ করে, আর এটা আমাদের জীবনটাকে পাল্টে রাখতে পারে। তাই এই বিষয় নিয়ে আমি বিভিন্ন রকমভাবে টপিকস নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি। তার কারণ হচ্ছে ল অফ অ্যাট্রাকশন যেইভাবে আমার জীবনটাকে পাল্টাচ্ছে, আমি চাই সেটা তোমাদের সাথে শেয়ার করা। এবং অনেক সময় ইউনিভার্স আমাদের অনেক ইন্ডিকেশনস দেয়। সেই ইন্ডিকেশনসগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা অনেক সম্পর্ক ভালো করে নিতে পারি। দেখো, একটা মানুষ যখন তোমার জীবনে আসে, সে কবে আসবে কবে যাবে সেটা কিন্তু তোমার কর্মের অনুযায়ী লেখা আছে। এবার বিষয়টা হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট, মানে যেখানে মানুষটা আসবে সেখান থেকে এন্ড পয়েন্ট, এই যে টাইমটা যে তোমরা কাটাবে, এটা কিভাবে কাটাবে এটা কিন্তু তোমাদের হাতে, এটা তোমাদের কর্মের উপরে। তোমরা কিভাবে নিজের প্রেজেন্ট কর্মাটার উপরে ফোকাস করছো। মানে ভেবে নাও তোমার একটা মানুষের সাথে ঝগড়া হয়েছে, সেই মানুষটা তোমার সাথে দূরে আছে, সে হয়তো কোথাও না কোথাও তোমার কথা ভাবছে, তোমাকে মনে করছে, সে চাইছে সব কিছু ঠিক করে নিতে, তুমিও চাইছো ঠিক করে নিতে, কিন্তু তাও তোমরা একে অপরকে কল করছো না, কথা বলছো না, বসে আছো, অপেক্ষা করছো। তখন কিন্তু ইউনিভার্স তোমাদের ইন্ডিকেশন দেয়, পুশ করার চেষ্টা করে যে তোমরা ওঠো, ট্রাই করো, ইগোটাকে সাইডে রাখো। তো আজকে এরকমই একটা ইন্ডিকেশন নিয়ে কথা বলবো যে ওই মানুষটা কোথাও না কোথাও কষ্ট পেলে কিন্তু তুমিও কষ্টটা পেতে পারো। এটা ডিপেন্ড করছে তোমাদের বন্ডিংয়ের উপরে। তো এই বিষয় নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, এন্ড অবধি দেখো, স্কিপ করো না। এবং আরও একটা ছোটো রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। একটা রিসার্চে এটা দেখা গেছে, আমি রিসার্চটা কোথাও একটা জায়গায় পড়েছিলাম, তাই জন্য আমি এক্স্যাক্ট ডেটা এটার দিতে পারবো না, বাট যেটা আমি পড়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে যে একটা লোক কী করেছিল, দুটো গাছ নিয়ে এসেছিল, দুটো গাছ, ছোটো ছোটো টবের মধ্যে দুটো গাছ দুই সাইডে রেখেছে, এবং ও কী করতো, একটা গাছকে রোজ নেগেটিভ কথা বলতো, নেগেটিভ কথাগুলো সেই গাছটাকে বলছে, আর আরেকটা গাছকে ও পজিটিভ কথা বলতো। কিছুদিন বাদে গিয়ে দেখা গেল যে এই গাছটাকে নেগেটিভ বলতো সেই গাছটা গ্রো করতে পারেনি, আর একটুখানি গ্রো করেই মারা গেছে। আর আরেকটা গাছ খুব সুন্দরভাবে গ্রো করছে, যাকেও পজিটিভ কথা বলতো। এতে এই জিনিসটা আরও ডিটেলে প্রমাণ হয়ে যায় যে প্রত্যেকটা জিনিসের মধ্যে এনার্জিজ আছে, আর আমরা একে অপরের এনার্জিসগুলোকে কিন্তু পিক করে নিই, আমরা ক্যাচ করে নিই। এনার্জিস প্রত্যেকটা জিনিসে আছে, এটা কিন্তু সায়েন্সও বলে, প্রত্যেকটা জিনিসের মধ্যে এনার্জিজ আছে। তুমি দেখবে যখন অমাবস্যা হচ্ছে তখন অনেকজনের দেখবে পায়ে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হচ্ছে, কি করে? এনার্জিসগুলো আমরা পিক করছি। এটা তুমি যত ডিটেলে পড়বে আরও ডিটেলে এটার ব্যাপারে জানতে পারবে।
আরও ছোটো ছোটো জিনিস এইগুলোর ব্যাপারে জানতে পারবে, যে ল অফ অ্যাট্রাকশন কীভাবে কাজ করে। এটা আমাদের সাধারণত আমাদের ডেইলি লাইফে আমরা রোজই কিছু না কিছু এইভাবে এনার্জি পিক করছি, নেগেটিভ এনার্জি পিক করছি, পজিটিভ এনার্জি পিক করছি, এই জিনিসগুলো আমরা করছি। তো এটা হয়, তুমি দেখবে একজন ভেবে নাও তোমার খুব কাছের একটা বন্ধু তোমার পাশে এসে বসেছে, আর ও কান্নাকাটি করছে কিছু একটা নিয়ে, ওর মন খারাপ, ও তোমাকে শেয়ার করছে। তুমি যদি ওর খুব ক্লোজ হও, তুমি দেখবে আস্তে আস্তে না তোমার মুডটাও কীরকম ডিপ্রেস হয়ে যাচ্ছে, তোমারও ভাল লাগছে না। ও কথা বলে কিন্তু চলে গেল, তারপরেও তুমি দেখবে তোমার ভাল লাগছে না, তুমি নিজেই ডিপ্রেসে, তুমি নিজে বুঝতে পারছো না আমি কেন ডিপ্রেস হয়ে গেছি। তোমার নিজের মুডটা যেন কীরকম একটা হয়ে যাবে, ভাল লাগবে না, বিকজ ওর নেগেটিভ এনার্জিটা আমি পিক করে নিচ্ছি। এটা আমার সাথে অনেক হয়, আমি তোমাদের মতন অনেকজনের সাথেই আমার কথা হয়, কেউ ফোন করে কান্নাকাটি করে, কেউ নিজের খুব কষ্টের গল্প আমার সাথে শেয়ার করে। এতে কি হয়, আমিও অনেক সময় তাদের এনার্জিটাকে পিক করে নিই, তাদের নেগেটিভ এনার্জিটা আমি পিক করে নিই। এবং অনেক ভিডিওস যখন আমি বানাই, তোমরা হয়তো দেখে থাকবে যারা আমাকে অনেক আগের থেকে ফলো করছো বা আমার ভিডিওস দেখো, দেখে থাকবে যে অনেক সময় কথা বলতে বলতে আমি ইমোশনাল হয়ে যাই, অনেক ডিপ্রেসিং লাগে আমার কথাবার্তা বলার স্টাইল, বিকজ আমি যেই মানুষটার গল্পটা বলছি সেই গল্পটা আমাকে ইটসেলফ অনেকটা নেগেটিভ করে দিচ্ছে, বিকজ অন্যদের নেগেটিভ এনার্জিটা আমাকে নিতে হচ্ছেই। তো এটা হয়। তো এই জিনিসগুলো কেন বলছি, তার কারণ এটাই যে যেটা আমি রিলেশনশিপের কথা বললাম, যে ইউনিভার্স আমাদের কিন্তু ইন্ডিকেট করতে থাকে, আমাদের পুশ করে। তো বিষয়টা হচ্ছে, এই ভিডিওটা কেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একটা মানুষ তোমার জীবনে কখন আসবে কখন যাবে সেটা তোমার কর্মের অনুযায়ী ডিসাইড করা আছে। এবার সে 2 বছর থাকতে পারে, 10 বছর থাকতে পারে, সে যতদিন তোমার জীবনে থাকবে, এই যে তোমাদের মাঝখানে এই যে ডিউরেশনটা আছে, এটা তোমরা কি করে কাটাবে সেটা তোমাদের উপরে। আজকে তোমাদের একটা ঝগড়া হয়েছে, তোমরা দুজনেই আলাদা হয়ে আছো, তাও কিন্তু একে অপরের কথাই ভাবছো, ডিস্টার্বড আছো, ডিপ্রেসড আছো, তো ভাই একে অপরের সাথে কথা বলে নাও না, রিলেশনশিপটাকে ঠিক করে নাও। কেন তোমাদের এখন সাথে থাকতেই হবে যতদিন না ইউনিভার্স চাইবে এটা ব্রেক হবে না। রিলেশনশিপ ইউনিভার্সের মর্জিতে হয়, তোমাদের কর্মের অ্যাকর্ডিং ইউনিভার্স তোমাদের রিলেশনশিপ তৈরি করে, সেটা আমার আর তোমার হাতে নেই। আমরা যে আজকাল ডেট ফেট করি না, এদিক ওদিক সোশ্যাল মিডিয়ায় দেখি, একে রিকোয়েস্ট পাঠালাম, এই করলাম সেই করলাম, এইভাবে চলে না। হবে সেটাই যেটা উনি চাইবেন, তোমার কর্মের অ্যাকর্ডিং সেটা সেট করা আছে। তো এবার বিষয়টা হলো যে একটা রিলেশনশিপে যেখানে তুমি অনেক বেশি ক্লোজ একটা মানুষের সাথে, অনেকটাই ক্লোজ, তোমার ওর সাথে একটা ডিপ বন্ডিং ছিল বা বন্ডিং আছে, স্টিল আছে, তুমি আজও ওকে মিস করছো, এরকম সিচুয়েশন যখন হবে, কোথাও না কোথাও ওই মানুষটা যদি কষ্ট পায় বা ওই মানুষটা তোমাকে ভেবে হয়তো কষ্ট পাচ্ছে, কিন্তু আউট অফ ইগো তোমার সাথে এসে কথা বলতে পারছে না, তুমি দেখবে হঠাৎ করে তোমারও কষ্ট হবে, তোমারও ডিপ্রেশন হবে, তোমারও মুড সুইং হবে। তুমি ঠিকঠাক আছো, ঘুরছো, খাচ্ছ, দাচ্ছ, হট করে দেখলে তোমার মুডটা খারাপ হয়ে গেল, তোমার ভালো লাগছে না, বিকজ তোমরা কিন্তু একে অপরের এনার্জিসগুলোকে পিক করে নিয়েছো। যতটা বন্ডিং ডিপ হবে তোমরা এনার্জি পিক করে নেবে। আর এটা এমন কোনো ব্যাপার নেই যে এটা শুধুমাত্র তোমার পার্টনারের সাথেই হবে, যে কোনো মানুষ, যে তোমার কাছের মানুষ, সে তোমার বন্ধু হতে পারে, তোমার মা হতে পারে, তোমার বাবা হতে পারে, যে কেউ হতে পারে, যার সাথেই তুমি এনার্জিসগুলোকে পিক করবে, যার সাথেই তোমার বন্ডিংটা স্ট্রং হবে, সে মানুষটা কাছে না থাকলেও সে কষ্ট পেলে তুমি কোথাও না কোথাও কোনো না কোনো দিন তোমার মুডটা কিন্তু আপসেট হয়ে যাবে, তোমার কিন্তু মুডটা সুইং হবে। এই অনেক সময় দেখবে আমাদের মারা না ফোন করে জিজ্ঞেস করে হঠাৎ করে যে সব ঠিক আছে তো, কেমন আছিস, না আমরা দূরে থাকি মায়ের চেয়ে, মা ফোন করে জিজ্ঞেস করে, হঠাৎ করে তার চিন্তা হচ্ছে। আর সেই চিন্তাটা ভুল না, কোথাও না কোথাও আমরা নিজের লাইফে হয়তো এতটা ডিপ্রেস বা কাজকর্মতে কিছু একটা অসুবিধা হচ্ছে, যার জন্য আমরা এতটাই ডিপ্রেস হয়ে গেছি যে ভালো লাগছে না। মা কিন্তু বুঝে যাচ্ছে, কেন, সে তো আমাদের মা, তার সাথে ওই বন্ডিংটা হয়ে গেছে। ঠিক সেরকমই রিলেশনশিপেও কিন্তু অনেকজনের সাথে আমাদের সেই বন্ডিংটা হয়ে যায়, যে যখন এই বন্ডিংটা হয়, মানে যাদের হয় তারা কিন্তু খুব লাকি, খুব লাকি যে তোমার একটা এরকম বন্ডিং আছে, যে একটা মানুষ, তোমার কাছের মানুষ কষ্ট হয়ে আছে, তুমিও তাই জন্য কষ্ট হয়ে আছো। যদি এরকম রিলেশনশিপে তোমার হয়ে থাকে, তাহলে প্লিজ ইগোটাকে সাইডে রেখে দাও। কেন, তোমরা আলাদা হবে না, তোমাদের আবার দেখা হবে, তোমাদের আলাদা কেউ করতে পারবে না, তোমাদের দেখা আবার হবে,
আবার তোমরা কথা বলবে, আবার রিলেশনশিপে যাবে, কিন্তু এই যে সময়টা তোমরা নষ্ট করে দিলে আউট অফ ইগো, দুজনেই কষ্ট পাচ্ছ, সেই কষ্ট পাওয়াচ্ছে ভালো ভাই একে অপরের সাথে কথা বলে নাও। বিকজ তোমরা আলাদা তখনই হবে যখন ইউনিভার্স চাইবে বা তোমার টাইমটা শেষ হয়ে যাবে, তখনই একমাত্র আলাদা হবে। তাই জন্য যতক্ষণ আছো সাথে ভালোভাবে থাকো না, কমপ্লিকেশনস এনো না। যতটা পারবে ইগোটাকে সাইডে রেখে আগে দেখে নেবে যে সামনের মানুষটা কীরকম, তার সাথে তোমার বন্ডিংটা কীরকম, রিলেশনশিপটা কীরকম। রিলেশনশিপ সেরকম লেভেলের হয়ে থাকে তাহলে ইগোটাকে সাইডে রেখে ফ্রিলি একে অপরের সাথে বাঁচো। লাইফটা ছোট, বেশি বড় নয়। কখন দেখতে দেখে চোখের পলকে সব শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না। তাই যতদিন আছো, যেটা ভালোটা পাচ্ছ একটা রিলেশনশিপে, সেই রিলেশনশিপটাকে এনজয় করো, ইগোটাকে সবসময় সাইডে রাখো, কমপ্লিকেশনস যতটা পারবে সাইডে রাখো। যদি তোমার এরকম মনে হচ্ছে যে তোমার মুড ভালো নেই, তোমার ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, তাহলে মনে রেখো এটা কিন্তু ওই মানুষটার জন্যেই হচ্ছে। কেন কি ওই মানুষটাও কোথাও না কোথাও ওরও ভালো লাগছে না, ও পারছে না থাকতে। কিন্তু বাস তোমরা একে অপরকে বলতে হবে, তোমরা কিন্তু একে অপরের সাথেই আছো, রোজ একে অপরের কথা ভাবছো, 24 ঘন্টা একে অপরের কথা ভাবছো, একে অপরের সাথেই আছো, তাও একে অপরকে ফোন করছো না বিকজ অফ ইয়োর ইগো। কষ্ট দুজনেই পাচ্ছ, ওরও কষ্ট হচ্ছে, তোমারও কষ্ট হচ্ছে, তোমারও মুড ভালো লাগছে না, ওরও মুড ভালো লাগছে না, লাইফে সব কিছু আছে, তাও মনে হচ্ছে কিছু একটা মিসিং। এটা কিন্তু অটোমেটিকলি তোমরা ম্যানিফেস্ট করে ফেলছো একে অপরকে, একে অপরকে অ্যাট্রাক্ট করছো, একে অপরের এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে, তোমরা বুঝতে পারছো না, আর সময়টা নষ্ট হচ্ছে। তাই সময়টা নষ্ট করো না। রিলেশনশিপ সবাই করতে পারে না, সবাই ভালোবাসতে পারে না। তুমি যদি ভালোবাসা পেয়ে থাকো দেন এখনই এটা নিয়ে তার সাথে কথা বলো, দেখবে সেও তোমার সাথে ভালোভাবেই রেসপন্স করবে। যদি সত্যি তোমাদের সেই বন্ডিংটা যদি থেকে থাকে, ডেফিনেটলি তোমার রিলেশনশিপ ভালো হবে। আমাকে জানিও যদি তোমরা এরকম করে থাকো, বা কাউকে যদি কল করে সব কিছু ঠিকঠাক করে নিয়ে থাকো এই ভিডিওটা দেখার পর, তাহলে প্লিজ আমাকে সেটা কমেন্ট করে কিন্তু জানিও। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।